সেই ছোটবেলার দিনের কথাগুলো এখনো মনে পড়ে। মায়ের হাতের ভর্তা দিয়ে ভাত মাখানো, যতই খেতাম ততই পেট ভরতো না। কোথায় যে চলে যেত খাবারগুলো আমি নিজেও জানতাম না। এখন ভাবি, এত খাবার মাখাই দিত, খাওয়াই দিত, তাও বলতাম পেট ভরে নাই, পেট ভরে নাই। সত্যি কি আমার মতো আপনাদেরও হয়েছে? আসসালামু আলাইকুম, আমি শিবুলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে চিংড়ি ভর্তা করছিলাম, আর এই চিংড়ি ভর্তাটা সত্যি অতুলনীয় ছিল। আর পাটায় মাখা খাওয়া, সেই ছোটবেলা মায়ের কথা মনে পড়ছিল। মা এভাবে আমাদের খাওয়াই দিত, আর এতই খাওয়াই দিত, যতই খেতাম না পেট ভরতো না। কোথায় যেত? ভর্তা করার আগেই দাঁড়াই থাকতাম, কখন খাওয়াই দিবে। যাই হোক, আমি আজকে এখানে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছটা একদমই অন্যরকম রান্না করব, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। চিংড়ি মাছটা বাঁধাকপি দিয়ে রান্না করা একদমই হয়ে গেল। আর এই ফাঁকে আমি হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আরও ছোট ছোট কিছু চিংড়ি মাছ দিয়ে আমি এখানে চিংড়ি মাছের ভর্তা করব। আর চিংড়ি মাছের ভর্তাটা করব আমি কাঁচামরিচ দিয়ে, এজন্য আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং একটা ফ্লেভার আসবে, পুরা পুরা ভাব হবে, গ্রানটা এত সুন্দর হবে, তখন ভর্তাটা করলেও খেতে অনেক মজা লাগবে। তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ, রসুন, লবণ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এইদিকে আমি আবার সিম ভর্তা করব। সিম ভর্তাও আমার কাছে ভীষণ ভালো লাগে। সিম ভর্তার জন্য আমি সিম সিদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে দিলাম কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে টাললাম। টালার পরে হয়ে গেল। তারপর এদিকে সিম ভর্তাটা করছি। সিম ভর্তার মধ্যে আমি এইটুকু ছাড়া আর কোনো কিছুই দিন, আর একটু হালকা ধনিয়া পাতা দিয়েছিলাম, তাতেই এত ভালো লাগছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু খুবই মজা লাগে। আর এভাবে খাবারগুলো শীতের সময় কিন্তু গরম ভাতের সঙ্গে ভর্তা কিন্তু খুবই চলে। তারপরে আমি এখানে হচ্ছে আবার চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলবো। আর এই চিংড়ি মাছের ভর্তাটা করার পরে আর 2 রকমের ভর্তা দিয়ে ভাত খেতে কি মজা লাগে। এদিকে চিংড়ি মাছের রান্না, তারপরে চিংড়ি মাছের ভর্তা, শিম ভর্তা, এই যে খাবারগুলো, মাছ মাংস কি লাগে যদি এইভাবে যদি মুখরুচি খাবারগুলো তৈরি করি আমরা? একটু না। তারপরে কি করব, গরম ভাত ছিল, আর এই গরম ভাত দিয়ে পাটার মধ্যে সেই ছোটবেলার মতো করে ফেললাম। এখানে একটুখানি ভর্তাগুলোও নিয়ে নিলাম আলাদা। এবার আমি ভাবলাম যে না, খাই। ছোটবেলায় তো মা খাইয়ে দিয়েছিল, এখন নিজেই খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। আর তাও আবার সেই পাটার মধ্যে যদি ওই হাতে খেয়ে ফেলি গরম ভাত দিয়ে, তাহলে বলার বাহিরে। এই অনুভূতিগুলো আসলে সব সময় আসে না, মাঝে মধ্যে আসে। আর সেই ছোটবেলা কবেকার কথা এখনো মনে আছে। ভাতগুলো এত তাড়াতাড়ি খেয়ে ফেলছিলাম, আর আমিও ভাবছিলাম কই যাচ্ছে আমার খাবারগুলো, আমি নিজেও জানি না। মুখে যখন দিই একটা অন্যরকম তৃপ্তি। সন্ধ্যার দিকে একদম খেতে ইচ্ছা করলো, একটু ভাজা পোড়া করবো, তার জন্য একটু চিপসগুলো ভাজবো। আর এই চিপসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যখন ভাজি খেতে খুবই মজা লাগে। আর এখানে 2 ধরনের চিপস আমি ভাজছিলাম, 2টো চিপসই খুবই ভালো। আর সন্ধ্যার পরে কিন্তু আসলে এরকম একটু হালকা পাতলা মুখরুচি খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। হঠাৎ খুবই খিদা লাগছিল, তাই ভাবলাম যে না, করেই ফেলি। আর এটা সবচেয়ে বেশি মজার ছিল আমার কাছে, ওইটার চাইতে এটা বেশি টেস্টি ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপরে চলে গেলাম চিপসগুলো ভাজতে। তেলগুলো গরম করে ফেললাম। তেল গরম করার পরে দিয়ে দিলাম অল্প চিপস। দিয়ে কতটি চিপস হয়ে যায় দেখছেন? অনেক সুন্দর ফুলে উঠছিল। ফুলাগুলো দেখে মনে হচ্ছিল কি এক আকাশের তারা ঝলমল করতেছে। 2 রকমের চিপস, বাকি চিপসটাও ভেজে ফেললাম। ওই চিপসটা বেশি ফুলে না, তবে এটা খেতে অনেক টেস্টি। এটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।